আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য কিভাবে জিমেইল পারফেক্ট ভাবে তৈরি করবেন এবং তৈরি করার পর কোন প্রসেসের মাধ্যমে আমার কাছে এগুলি সেল দিবেন। তো বেশি কথা দেরি করব না। আজকে আমি দেখাই দিই কিভাবে কি করবেন। A to Z ভালো করে দেখাই দিব। আপনাদের কাজ শুধু এই নিয়ম অনুযায়ী আমার কাছে জিমেইলগুলি সেল করা। তাহলে আমি গ্যারান্টি দিতে পারি রিপোর্ট 100% গুড আসবে। আচ্ছা, প্রথম অবস্থায় আমি গুগলটা আগে ওপেন করে নিব। ওপেন করার পর সার্চ বারে লিখব USA ফেক নেম জেনারেটর। USA ফেক USA ফেক নেম জেনারেটর। সিএসএ ফেক নেম জেনারেটর এই ১ম এ একটা ওয়েবসাইট চলে আসছে। আমি লিংক দিয়ে দিব গ্রুপে। আপনারা ওখান থেকে সোজা যেতে পারবেন। আসতে হবে না। তো ১ম লিংকটাতে আমি ওপেন করি। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন, ওই সামনেই একটা নাম দেয়া আছে। খেয়াল করলে দেখতে পাবেন এই ২ টা নাম। তো ১ম এ এখানে একটা কিছু কাজ আছে। সবার ১ম আপনাকে কর্নারের 3 ডট লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন। অপশনটা হচ্ছে গিয়ে নেম জেনারেটর নামে একটা অপশন আছে। আপনার কাছে নেম জেনারেটর অপশনটিতে ট্যাপ করা। তারপর একটা পেজ ওপেন হবে। এরপর কি করবেন? এরপর এখানে একটা অপশন পাচ্ছেন জেন্ডার। র‍্যান্ডম থাকবে না। আপনার কাজ হচ্ছে গিয়ে এই র‍্যান্ডম এ ক্লিক করে মেলটা অপশন করা। মানে ছেলেদের নাম দিয়ে আপনার কাজ হচ্ছে তৈরি করা। এরপর সবকিছু ঠিক থাকবে। এরপর জেনারেট বাটনে ক্লিক করব। এই যে একটা নাম জেনারেট হইছে। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ১ম এ এই যে ১ম নামটা আছে, এই নামটা হচ্ছে ফার্স্ট নেম। এরপরে এই যে নামটা আছে এটা হচ্ছে লাস্ট নেম। মাঝখানের এই সংখ্যাটা ধরবেন না। ওরা এটা শুধু দিয়ে দিয়েছে, তবে এটা ধরতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। আপনার কাজ এটা কপি করে ফার্স্ট নেমের জায়গায় ১ম টা দেয়া, লাস্ট নেমের জায়গায় এটা দেয়া। তো আমি এটা কপি করে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। এরপর কি করব? ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এই যে জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট বলতেছি, এটা হচ্ছে জিমেইল অ্যাপস। এই জিমেইল অ্যাপসে আমরা ওপেন করব। ওপেন করার পর এই প্রোফাইল অপশনে ক্লিক করব। উপরে ডানদিকে কর্নারে প্রোফাইল অপশন পাবেন, এখানে ক্লিক করে দিব। এরপর একটু নিচে গেলে এড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। এইখানে ক্লিক করে দিব। এরপর গুগলে ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিবে। আচ্ছা, তো লোডিং নেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এরপর আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এই অপশনটাতে। আচ্ছা, এই দেখেন এখানে ফার্স্ট নেম দেয়া আছে। তো ফার্স্ট নেমের জায়গায় আমরা যে ফার্স্ট নেমটা দেখাইছি এবং লাস্ট নেমের জায়গায় ওই লাস্ট নেমটা লিখে দিব। কপি করাটা লিখে দিন। এই ফার্স্ট নেমের জায়গায় এটা দিব এবং লাস্ট নেমের জায়গায় এটা দিব। শেষ। এরপর অবশ্যই বয়সটা ১৮ বছরের উপরে হইতে হবে। কারণ ১৮ বছরের উপরে হইলে তাহলে ইমেইলটা ভালো টিকে। তো আমি আমার মতন দিয়ে দিই এবং ইয়ার্সটা অবশ্যই এটা দিবেন। তাহলে ১৮ বছরের উপর হয়। অবশ্যই জেন্ডারটা মেল সিলেক্ট করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করি। আচ্ছা, অনেকেই কি করেন মানে নিজের মতন করে আমি তাও আপনাকে দেখাই দিই। এই ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আমি যে বলি একটু বড় ইউজার নেমের জিমেইল দিবেন। অনেকে কি করেন এরকম উল্টাপাল্টা লিখে কয়েকটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। এবার থেকে এই ধরনের জিমেইল আমি আর রিসিভ করব না। আমি আবার বলতেছি এই ধরনের আমি জিমেইল রিসিভ করব না। সাজায় গুছিয়ে লিখে দিতে হবে। এই যে এখানে একটা অপশন পাচ্ছেন। আমি সিম্পলি দেখাই দিই এক্সাম্পল হিসেবে এই যে দেখেন। এই নামটাকে দেখেন, এই নাম অনুযায়ী জিমেইলটা সুন্দর করে সাজায় দিছে। তো আমি আগে নামটাতে ক্লিক করব। আচ্ছা, নামটা একটু কপি করা যায়। আচ্ছা, আমি নামটা এখানে বসাই দিচ্ছি ভালো। কারণ আমার লাগবে হচ্ছে বড় ইউজার নেমের জিমেইল। ছোট ইউজার নেমের জিমেইল হবে না। এরপর লাস্টে দিই ইউএসএ দিয়ে দিই ডট ইউএসএ। মানে বড় হাতেরও কিছু দিছি, তবে এগুলো ছোট হাতেরই হয়ে যাবে। এরপর একটু সংখ্যা দিব। হ্যাঁ, এই যে এই নামটা এই ধরনের জিমেইল এবার থেকে রিসিভ করা হবে। মাথায় রাখবেন জিমেইলের ইউজার নেম অবশ্যই বড় হইতে হবে। এই যে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিছি আমার নিয়মে, ওই ফার্স্ট এবং লাস্ট নেম আপনারা কপি করে ওগুলা দিয়ে ইউজ করে জিমেইল তৈরি করবেন। এরপর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে দিতে হবে এবং ইউজার নেমটা অবশ্যই সাজায় গুছিয়ে লিখতে হবে। যদি উল্টাপাল্টা করে ইউজার নেম তৈরি করেন, যত কষ্টই করে তৈরি করেন না কেন, আমি ওই মেইল রিসিভ করব না। আচ্ছা, এরপরে যে আমি নেক্সট এ ক্লিক করি। হুম, তো পাসওয়ার্ডের ঘরে আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড দিবেন। অব দিবেন কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং যত পিসি মেইল আমার কাছে সেল দেন না কেন, সবগুলো মেইলের পাসওয়ার্ড চেষ্টা করবেন একই মেইলের পাসওয়ার্ড দিতে। কারণ আলাদা, আলাদা মেইলের পাসওয়ার্ড আমার সংগ্রহ করতে অসুবিধা হয়। তো আমি এক্সাম্পল হিসেবে AASS না, না এটা দিই না। আই এসএসসি
27। তারপর অবশ্যই ইয়াহু@gmail দিয়ে দিবেন। তো দেখতেছেন আমি কিভাবে তৈরি করছি? এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর নেক্সট এ ক্লিক করলাম। তো এই দেখেন আমার Gmailটা তৈরি করা হয়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখেন, আমি আবারও বলতেছি। এই যে দেখেন নামটা কত সুন্দর করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে ইউজার নেমই দিবেন, অন্য কোনো নাম হলে হবে না। এবং এই দেখেন নাম অনুযায়ী Gmailটা কত সুন্দর এবং বড় ইউজার নেম। এই ধরনের Gmail আমি এবার থেকে রিসিভ করব। যদি উল্টাপাল্টা কেউ তৈরি করে দেন, নাম নিজের মতন দেন, ইউজার নেম উল্টাপাল্টা করে দেন, তো সেক্ষেত্রে ওই ধরনের Gmail আমি নিব না। আমি যে নিয়মে এই ভিডিওতে দেখাইছি আপনাদেরকে তৈরি করছি, আপনাদের কাছে আমার নিয়মেই তৈরি করে Gmail গুলো দেয়া। তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো যে রিপোর্ট 100% গুড থাকবে। এরপর নেক্সট এ ক্লিক করি, I agree তে ক্লিক করি। I agree তে ক্লিক করলাম। সম্ভবত হয়ে গেছে। হ্যাঁ, এটা ক্রিয়েট করা শেষ। আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি। আবার Gmail অ্যাপসটা খুলি। প্রোফাইলে ক্লিক করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো Gmail আছে। ওই Gmailটার মধ্যে আমারটাও আছে। আমি আবারও বলতেছি, সাজায় গুছায় Gmail তৈরি করে দিতে পারলে ওই ধরনের Gmail আমি নিবো। আর রিপোর্টও 100% ঠিক থাকবে এই Gmailটা। আচ্ছা, এই Gmail অনুযায়ী আমি এবার এটা শিট আকারে রেখে দিই। শিটটা ওপেন করব। আচ্ছা, আরেকটা কথা, যাদের এ ধরনের শিট নাই তারা কি করবেন, সুন্দর করে প্লে স্টোরে গিয়ে গুগল শিট লিখলে এই শিটটা চলে আসবে। মাথায় রাখবেন এই শিট এটা। ওকে, তো আমি শিটটা ওপেন করতেছি। অবশ্যই এটা জিমেল দিয়ে সাইন আপ করে নিবেন। এরপর একটু কর্নারে গেলে দেখতে পাবেন প্লাস নামের একটা আইকন আছে। এই আইকনটাতে ক্লিক করার পর নিও স্প্রেডশিট এটাতে ক্লিক করবেন। এইটা তো ক্লিক করার পর নতুন একটা শিট ওপেন হবে আপনার সামনে। আপনার কাজ এই যে ইউজার নেম যেটা বলছি ওইটা কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দেয়। তো আমি পেস্ট করে দিচ্ছি এটা। এরপর এটা দিছি ডট ইউএসএ ইউএসএ। এরপর পরের সংখ্যাটা একটু দেখে নিই, মিনিমাইজে যায়নি। এই দেখি ভালো করে, ইউএসএ 25 46 8, 25 46 8 জিমেল। ঠিক আছে, তো এভাবেই জিমেলটা তৈরি করে দিতে হবে। জিমেল বানানটা .com। হ্যাঁ, এবং আমি পাসওয়ার্ড যেটা দিছি এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। AALI SC 27 শেষ। এটা হচ্ছে পাসওয়ার্ড। এভাবে আপনারা জিমেল গুলো তৈরি করে এই শিট আকারে রাখবেন। মিনিমাম ২ পিস থেকে শুরু করে আমার কাছে সেল করতে পারবেন। পার জিমেইলের জন্য ৳১৭ করে দেয়া হবে। যারা আমার গ্রুপে জয়েন আছেন তারা অবশ্যই প্রতিদিন জিমেইল সেল দিতে পারবেন। আচ্ছা, এরপর এই জিমেইলটা দেওয়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনি ১ম অবস্থায় এই ইউজার নেমটা কপি করে নিবেন। ট্যাপ করে রাখলে কপি অপশন আসবে, কপি করে নিবেন। এরপর আবার গুগলটা ওপেন করব আমরা। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখব ফ্রি জিমেইল চেকার। ফ্রি জিমেইল এই চেকার নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। আচ্ছা, ১ম এই একটা সাইট ওপেন হইছে আপনাদের সামনে। সাইট ওপেন বলতে কয়েকটা ওয়েবসাইট আছে। ১ম এ এই ওয়েবসাইটটাতে আমরা ওপেন করব। আচ্ছা, ওপেন করলাম। করার পর আমি সাইট লিংক দিয়ে দিব সবকিছু। আমি আরেকটা জিমেইল চেকারের সাইট লিংক দিব আপনাদের কাছে, ওখানে যাই কাজটা করা মানে চেক করা জিমেইল। আচ্ছা, এখানে একটা অপশন পাচ্ছেন আপনারা, এই দেখেন মেইল ইনপুট। ঠিক আছে, এই জায়গাটাতে জিমেইলটা আমরা কপি করে পেস্ট করে দিব। কপি করা হইছে, পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করলাম। এরপর এই নিচে একটা চেক বাটন পাবেন। এই চেক বাটনে আমরা ক্লিক করে দিব। চেকার পর এটা চেকিং হচ্ছে। এরপর রিপোর্টটা এখানে আসছে, এই দেখেন। বর্তমানে জিমেইলটা ফুল ফ্রেশ আছে। এটাই হচ্ছে এটা প্রমাণ। এই যে আমি জিমেইল গুলো নিই অবশ্যই ফ্রেশ জিমেইল হইতে হবে, গুড কোয়ালিটির। যদি ভেরিফাইড হয় নো পেমেন্ট। ডিসেবল হলে পেমেন্ট তো পাবেনই না, ওটা মেইল আবার ব্যাক দিয়ে দিব। আর এগুলো তো গণ্য করাই হবে না। আচ্ছা, তো জিমেইলটা বর্তমানে ফ্রেশ আছে। আমি আরেকটা জিমেইল চেকার আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি আমার গ্রুপে যাইনি। এই যে আমার গ্রুপে আসার পর আপনারা দেখতে পারবেন উপরে কিছু পিন করা আছে। তো ওই পিনের ওখানে ক্লিক করলে দেখতে পাবেন যে একবার পিন করে নিই আগে। একটা ক্লিক, দুইটা ক্লিক। এই একটা চেকার জিমেইল চেকার নামে একটা লিঙ্ক দিছি আমি। এই লিঙ্কটাতে কপি করতে হবে না, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে পৌঁছে যাবেন পেজটাতে। আচ্ছা, এই জায়গাটা এইটাই দিব আপনাদেরকে, এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের কাছে এখানে আসে জিমেইল চেক করা। তো সবার আগে আমি যে জিমেইলটা কপি করছি এটা এই জায়গাটাতে পেস্ট করব।
মাথায় রাখবেন কোনো প্রকার পাসওয়ার্ড সাথে দিয়ে দিবেন না। আর জিমেইলটা দিবেন ভালো কথা, অবশ্যই জিমেইল মানে yahoo@gmail.com এটা ঠিক আছে নাকি দেখবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে একটা স্টার্ট বাটন আসবে। কিছু করতে হবে না, আপনাদের শুধু এই জিমেইলটা এখানে কপি করার পর, কপি করে এই জায়গাটাতে পেস্ট করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন চেক বাটন। এই চেক বাটনটা মানে চেক বলতে স্টার্ট চেক, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা প্রসেসিং হচ্ছে। একটু হ্যাঁ, দেখছেন এখানেও পর্যন্ত জিমেইলটা গুড আছে। তার মানে জিমেইলটা আমার ক্রিয়েট করা ঠিক আছে, সাথে এটা ফ্রেশ আছে। তো মূলত এভাবে ফ্রেশ জিমেইল দিবেন আমাকে। আর জিমেইলগুলো অবশ্যই ফেক নেম জেনারেটর জিমেইল, ওখানে আমি যেমনি দেখাইছি মানে আমার এই ভিডিওতে যে নিয়মে আমি জিমেইলটা খুলছি, আপনাদেরকে আমি বারবার বলতেছি আমার নিয়মেই জিমেইলগুলো খুলবেন, খুলে আমাকে দিবেন। আর আরেকটা কথা, যখন আমি বলব মানে ধরেন আপনি আমাকে জিমেইলটা দিয়েছেন, দেওয়ার পর আমি এটা রিসিভ করছি, আমি রিসিভ লিখে দিব গ্রুপের মধ্যে। ওই রিসিভ লেখাটার পর আপনি কি করবেন, আপনার সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করে একটু নিচে গেলে দেখতে পারবেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ওই জিমেলটা শো করবে যেটা আমরা তৈরি করছি। এই যে এই জিমেলটা শো করছে, এখানে ক্লিক করব। তো একটু আর একটু পিছন থেকে দেখে আসি ঠিক আছে নাকি সব। হুম, আরেকবার দেখা দিচ্ছি। সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন পর একটু নিচে গেলে অ্যাকাউন্টস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। একেকজনের ফোনে এক এক অপশন, তারপর একটু দেখে নিবেন। এই নিচে গেলে এই যে জিমেলটা আছে এই জিমেলটাতে ক্লিক করে দিব। এখানে একটা রিমুভ নামে অপশন আছে দেখেন। এই রিমুভ বাটনে ক্লিক করার পর এটা রিমুভ হয়ে যাবে। অবশ্যই আমাকে দেওয়ার পর জিমেইল যত পিস দিছেন অত পিস অবশ্যই রিমুভ করবেন। যদি আমরা জিমেইল চেক করার সময় অ্যানাদার ডিভাইস লগইন দেখায়, তো সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না এবং পেমেন্ট থেকে বঞ্চিত হবেন। এই ধরনের জিমেইল দেওয়া থেকে বিরত থাকবেন যেগুলো মোবাইলে লগইন করা আছে। আচ্ছা, তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওর মধ্যে যেভাবে নিয়ম অনুযায়ী জিমেইল তৈরি করছি, আপনারা A to Z আমার নিয়মে জিমেইল তৈরি করবেন এবং আমার নিয়মে জিমেইলগুলো আমার কাছে সাবমিট করবেন। এই যে আমি যখন জিমেইল দিতে বলবো সুন্দর করে আপনি আমার ইনবক্সে গিয়ে জিমেইলটা সাবমিট করবেন। এটাও দেখাই দিই কেমনে করতে হবে। দেখেন, আমি যখন গ্রুপে বলবো জিমেইল রিসিভ স্টার্ট বা মেইল রিসিভ স্টার্ট, তখন আপনি কি করবেন, সুন্দর করে আমার একটা প্রোফাইলে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পর এই মেসেজ অপশনে ক্লিক করলে এই যে দেখেন আপনি এখানে সাথে চলে আসবেন। তো সেখানে এসে জিমেইলগুলো যত পিস কালেক্ট করছে ওই শিট থেকে একসাথে কিভাবে কপি করবেন দেখাই দিই। শিটটা ওপেন করলাম এবং যে জিমেইলটা তৈরি করছি এটা ওপেন করলাম। এই দেখেন, এ ধরেন আপনার সাপোজ আমি আপনাকে একটু সুবিধার্থে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমি আপনাদের দেখাই দিই। ধরেন সাপোজ এত পেজ জিমেইল আপনার কাছে আছে। তখন আপনি কি করবেন? একটাতে ক্লিক করবেন। মানে ১ম টাতে ক্লিক করলে এই জায়গাটাতে আমি দেখাই দিই। এই দেখেন এই জায়গাটাতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে একটা ডট দেখতেছেন এই ডটটার উপর চাপ দিবেন। এই চাপ দেওয়ার পর ফুল চাপ দিবেন, শুধু ডটটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটা নিচে টান দিলে দেখবেন এরকম একটা লাইন বের হবে। এই লাইনটা পুরাটা জিমেইলের উপর দিয়ে দিবেন, যতগুলো জিমেইল আপনি আমাকে দিতে চাচ্ছেন। এই যে দেখেন পাসওয়ার্ড এবং জিমেইল দোনোটাই আমার কপি করা হয়ে গেছে। আমি এটাতে ক্লিক করার পর এই যে কপি বাটন আছে, কপিটা করে নিব। এরপর আমি আমার ইনবক্সে যাব। এই যে ইনবক্সটাতে ক্লিক করার পর এই দেখেন এখানে পেস্ট করে দিয়ে এভাবে মেইলগুলো সাবমিট করব। এবং আপনার যদি জিমেইল দেওয়া হয়ে যায় মানে আপনার যদি আর না দিতে হয় মানে ধরেন যে শেষ আর দিবেন না। তো সেক্ষেত্রে কয় পেজ দিছেন এবং আপনার বিকাশ নাম্বার লিখে রেখে আপনি পিন করে রাখবেন। এই দেখেন বিকাশ লিখে ধরেন আপনি এটা দিলেন। এটা হচ্ছে আপনার নাম্বার এবং কয় পিস দিছেন। ধরেন আমি সাপোজ ১৯ পিস দিলাম। ঠিক আছে? পিস লেখার পর এটা লিখে পিন করে দিবেন। বাস কাজ শেষ। এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন, পিন করে দিবেন। এভাবে তারপর আমি যখন মেইল রিসিভ লিখবো তখন মনে করবেন যে আপনার জিমেইল গুলা সাবমিট করা হয়ে গেছে। তবে রিসিভ লিখলে যে জিমেইল আপনাকে রিমুভ করতে হবে তাই না। রিসিভ লেখার আগেই মানে আপনি আমাকে দেওয়ার আগে জিমেইল গুলো সব রিমুভ করে দিবেন। খালি আমাকে দিয়ে বলবেন এই বিকাশ নাম্বার এবং কয় পিস দিচ্ছেন এটা লিখে দিবেন। তারপরে রিপোর্ট অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য।